হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি আবারও একটা রেসিপির সাথে চলে এসেছি। তো আজকে আমি বানাবো চিড়ের পোলাও। তো নিরামিষভাবে একদমই বানাবো। তো চলো, প্রথমেই আমি এখানে সব সবজিগুলোকে একসাথেই কেটে নিয়েছি। তো আমার সবজিগুলো একটু কালো লাগছে, কারণ এই সবজিগুলো না ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম। তো আমি সকালে রান্না একটু তাড়া থাকে বলে আমি রাতে সব সবজি কেটে রাখি। তো এখানে আমি নিয়েছি আলু, ক্যাপসিকাম, গাজর। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো, তো আমি এগুলোই দিয়েছি। তো কুচিয়ে রেখেছি, দেখেছো। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে বাদামগুলোকে ভেজে নিতে হবে। তো নিয়েছি আমি। তারপরে কড়াইতে তেল গরম করে এর মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু দিয়েছি। দিয়ে সবজিগুলো নিয়ে আমাকে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলোতে নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আদা, আর দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ। তো তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো, আমি চিড়েটা এখানে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিতে গিয়ে আমার একটু ছড়িয়ে গেছে। তাড়াহুড়োর মধ্যে আমাকে সকালে সমস্ত কিছু করতে হয়, তো তার মধ্যেই এই রেসিপিটা আমি তুলেছি। তো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই জানাবে। হ্যাঁ, বলে রাখি, তো এই চিড়ের পোলাও বানাতে গেলে কিন্তু আমরা যে চিড়ে ধুয়ে খাই ওই চিড়েটা দিলে কিন্তু হবে না। এর মধ্যে একটু মোটা চিড়ে একটা পাওয়া যায়, তো ওইটা দিলেই এরকম ঝরঝরে চিড়ের পোলাও হবে। তো দেখো, আর আমি এখানে দিয়ে দিয়েছি শেষে বাদাম আর চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি হবে, তবে ভালো লাগবে। তো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, এই যে এখন অল্প একটু দিয়ে দিলাম। আর তখন সবজির সাথে কিছুটা কুচিয়ে রেখেছিলাম। তো সব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই জানাবে। তোমরাও এরকম বাড়িতে বানাতে পারো বাচ্চাদের টিফিন বা অফিসে এর টিফিনের জন্য। তো আমি এটা আমার হাজব্যান্ডের অফিসের টিফিনের জন্যই বানিয়েছিলাম। তো হ্যাঁ, আর শেষে আমি এতে অ্যাড করেছি একটু ম্যাগি মশলা। তোমরা চাইলে এটাকে অ্যাড করতে পারো বা নাও করতে পারো।